দাদা, আজকে এত লোকের বিক্ষোভ কেন? শুরুতে আগে বলে দিই আমার পরিচয়টা। আমি বিষ্ণুপুর বিধানসভা আইএসএফের পর্যবেক্ষক তথা অবজারভার। এখানে আমাদের বিষ্ণুপুর বিধানসভা জুড়ে যে 12টা অঞ্চল আছে এবং বিষ্ণুপুর টাউন সব মিলিয়ে প্রায় 7-8টি অঞ্চলে আমাদের সংগঠন যথেষ্ট ভালো এবং বিষ্ণুপুর টাউনে আমাদের সংগঠন যথেষ্ট ভালো। এমতো অবস্থার মধ্যে আমাদের এই যে টিকিট এখনও পর্যন্ত কেন্দ্র কমিটির তরফ থেকে যে ঘোষণা হয়নি, তার জন্যেই বিক্ষোভ। বিশেষ একটাই কারণ যে আমরা যদি টিকিট না পাই তাহলে আমরা ভোটে এই মুহূর্তে কী করব। আপনার ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দিচ্ছি, 2024 ডিসেম্বর মাসে চেয়ারম্যান সাহেব আমাদেরকে নিয়ে মিটিং করেছিল কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে বলেছিল বিষ্ণুপুর, অন্দা, তালডাংরা সহ আরও কিছু বিধানসভা যে সংগঠনটাকে ভালোভাবে গড়ে তুলতে, এবং আমরা খুবই ভালোভাবে সংগঠনটা গড়ে তুলতে পেরেছিলাম। আমরা খুব বিক্ষোভ জানিয়েছি। ঠিক এইখান থেকে স্বাভাবিক কারণেই এবং চেয়ারম্যানকে নিয়ে এসে ওয়াকআপ বিরোধী আন্দোলনের সময় চেয়ারম্যানকে নিয়ে আসতে পেরেছি। এমনকি কিছুদিন আগে রক্তদান শিবির এবং প্রকাশ্যের জনসভা। তো রক্তদান শিবিরে এখানে বিষ্ণুপুরে প্রার্থী দেওয়ার কথা ছিল, আপনাদের সদস্যরা এখন কি চাইছে? দেখুন, রক্তদান শিবিরেও যখন দ্বিতীয়বারের জন্য আমাদের প্রকাশ্যের জনসভা বা রক্তদান শিবিরে যখন আমাদের চেয়ারম্যান এসেছিল, তখন প্রথম সারির যারা সাংবাদিক ছিল তারা এটা জিজ্ঞাসা করেছিল যে বিষ্ণুপুরে প্রার্থী দেওয়া হবে কি না। উনি বলেছেন বিষ্ণুপুর তো বটে, আমাদের তালডাংরা অন্দাতেও দেওয়া হবে। আর ঠিক এইখানেই বিষ্ণুপুরে যেসব আমাদের নেতৃত্ব সদস্য যারা আছে তারা তখন থেকেই আশাবাদী ছিল যে আমরা পুরোদমে লড়াইটা করতে পারবো। কিন্তু এই যে টিকিট দেয়নি, এটা নিয়ে হতাশ। এখন আপনাদের করণীয় কি? এখন করণীয় এটাই যে যেদিন থেকে বামফ্রন্টের তালিকা ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, চেয়ারম্যানের সঙ্গে আমরা ফোন করছি, ফোনে কথা বলছি, মেসেজ করছি, এমন লাস্ট কাল পরশু পর্যন্ত সময় নিয়েছে। আশা করছি একটু ভালো খবর পাবো এবং আমরা বিষ্ণুপুরে আমরা আইএসএফের প্রার্থী দিতে পারবো। আপনাদের সদস্যরা এখন কি চাইছে? সদস্যদের একটাই দাবি, যেভাবেই হোক আমাদের আইএসএফের প্রার্থী দিতেই হবে। এছাড়া আর কোনো কিছু এরা শুনতে চাইছে না এবং প্রচুর আমার উপর চাপ সৃষ্টি করছে। আপনার ভিডিওর মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ যে আমাদের এত সদস্য নেতৃত্ব যারা আছে এবং আপামর অনেক মানুষ আছে যারা ভোট দিতে প্রস্তুত, এমনকি সিপিএমের একটা বিরাট অংশ আমাদের সঙ্গে থেকে ভোটে লড়তে চাচ্ছে। আরও অনেক অংশ আছে তারাও লড়তে চাচ্ছে। সাধারণ মানুষ খুবই আগ্রহী আছে। এইসব বিবেচনা করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং চেয়ারম্যান যাতে প্রার্থী ঘোষণা করে এই আবেদন রইল। এখনও কি নতুন সদস্য যোগ হচ্ছে? এটা আমাদের প্রতিদিনই হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে।